नमस्कार बंधुरा प्रमिलास किचेने आपनादेरके स्वागत। आजकेर रेसिपि खाजा। आमी एखाने खाजाटा किभाबे बानिয়েছি सेटाই आपनादेर संगे शेयर करब। तो चलुन ताहले भिडियोटा शुरू करी। सबार प्रथमे एखाने आमी एकटा बाटिर मापे एक बाटी मयदा निয়েছি। एरपरे एखाने आमी परिमाण मतो नुन दिए देब और दिए देब 3 चामच मतो रिफाइन तेल। और एखाने आमी एकटू टेस्ट बाड़ानोर जोन्नो हाफ चामच मतन घी दिएছি। दिए समस्त उपकरणगुलो खूब भालो करे आगे मेखे नेब। एखाने मयदाटा खूब भालो करे माखा हये गेछे। देखुन एरकम भावे मुठो करले मयदाटा एक जायगाय जड़ो हये जाच्छे, आबार एरकम भावे भेंगेओ जाच्छे। तो तारपरे आमी एखाने आमी अल्प अल्प जल दिए मयदाटाके मेखे नेब। एखाने आमार खूब सामान्य जल लेगेছে। तो मयदाटा आमी जेमन भावे आमरा रुटी करी सेरकमই একটা ডো তৈরি করব। तो तार জন্য এখানে আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে ময়দাটা প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা বাটিতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে আবার ফিরে আসছি 20 মিনিট পর। তো তার জন্য আমি এখানে একটা চিনির শিরা তৈরি করছি। এখানে এক বাটি জলের সঙ্গে ওই এক বাটি চিনি দিয়ে আমি রসটাকে ফুটিয়ে নিচ্ছি। রসটা আমি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমার রসটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি ফিরে আসছি ময়দার কাছে। ময়দাটা আমার খুব ভালো করে সেট হয়ে গেছে। এবারে আমি এগুলোকে রুটির আকারে বেলে নেব। এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এরপরে আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে খাজাগুলো একটু বেশি মুচমুচে হয়। এখানে সবকটা লেচিগুলো আমি রুটির মতন বেলে নেব। এরপরে আমি একটা রুটির উপরে এরকমভাবে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে চারদিকে এটা মাখিয়ে দেব। তারপরে আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটাও এর মধ্যে ছড়িয়ে এটাকেও খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। এরকম ভাবে এই রুটি একটা তৈরি হয়ে গেলে এর উপরে আরেকটা রুটি দিয়ে সেম একই প্রসেসে আমি এগুলো তৈরি করে নেব। যে কটা রুটি এখানে আমার রাখা আছে একটার পর একটা এরকম ভাবে এর উপরে চাপাবো আর এটা এর উপরে তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বুলিয়ে নেব। দেখুন আরেকটার উপরে আমি এরকম তেল বুলিয়ে নিচ্ছি। তারপরে আমি আবারও এটার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে আমি এই একই জায়গায় 9টা যে রুটি আমি বেলেছিলাম সেই 9টা রুটি এর উপরে আমি চাপিয়ে দেব। এখানে প্রায় সমস্ত রুটিগুলোই আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটা রোলের মতন করে নেব। তো দেখুন এখানে আমি সবকটা রুটি নিয়ে রোলের মতন বানিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ছুরির সাহায্যে খুব সরু সরু করে কেটে নেব। এখানে আমার আরও লেচিগুলো রেডি হয়ে গেছে যেগুলো দিয়ে আমি খাজা বানাবো। এগুলো প্রায় কমপ্লিট। এবারে আমি এগুলোকে এক একটা করে ভাগ করে নেব। ভাগ করার পরে এরকমভাবে রেখে আমি এটার উপরে বেলনা দিয়ে আরেকটু চ্যাপ্টা করে নেব। তারপরে এখানে আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে এখানে আমি একসঙ্গে 3টে দিয়ে দিয়েছি এবং আঁচটাকে একটু লোতেই রেখেছি। প্রথমে আমি আঁচটা বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তারপরে আমি লো ফ্লেমে এগুলোকে ভাজছি। হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য এটাকে আমি লো ফ্লেমে সবকটা ভেজে নিচ্ছি। সবকটা খাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি একটা যে শিরা তৈরি করে রেখেছিলাম এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে শিরাটার মধ্যে 30 সেকেন্ড এপিট ওপিট করে আমি রসের সঙ্গে ডুবিয়ে নেব। রসে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি 15 সেকেন্ড পর উল্টে
আরেক দিকটায় দিয়ে দেবো। রস থেকে আমি খাজাগুলো তুলে নিয়েছি, এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খুব সুন্দর রসের মধ্যে ডুবে গেছে এবং খাজাগুলো আমার একদম রেডি। এখানে আমি রসে ডুবানোর আগে খাজাগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেগুলোও দেখুন দেখাচ্ছি, খুব ভালোভাবে একদম মচমচেভাবে রেডি হয়ে গেছে। তো খাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।